রেখে দেন। এমত অবস্থায় ফিরাউনের বন্ধু হামান বলছে, বন্ধু এত অর্থ জমে গেছে, এমনিতে হবে না, আমাদের একটু পাওয়ার লাগবে। পাওয়ারে যে থাকে সে গিয়ারে থাকে। বলে বাংলাদেশ এমন একটা দেশ, শুনে রেখে দেন, অনেক আল্লাহওয়ালা এমনও আছে, অনেক মাওলানা এমনও আছে যারা হক কথা বললে কি বলেন জি, কোথায় বলে লকাবে যেতে হয়, হক কথা বলা যাবে না। কিন্তু শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত হক কখনোই মিটানো যাবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি শুনে দাও, হক এসে গেছে, বাতিল পালিয়ে গেছে। বাতিল পালিয়ে যাওয়ার জিনিস, মুছে যাওয়ার জিনিস। বাতিল কখনই হকের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। হামান ফিরাউনকে আস্তে আস্তে উপরে তুলতে লাগলো। বন্ধু আমাদেরকে পাওয়ার নিতে হবে, পাওয়ার নেওয়ার আগে মানুষের মন প্রাণ জিততে হবে। কেন আমাদের বাড়ি তো মিশরে না, কেউ আমাদেরকে চেনে না। রাত্রে বেলা বার হয়ে গেছে, মোটা মোটা টাকা বাড়িতে দিতে গেছেন, মোটা মোটা অঙ্কের টাকা। সমস্ত গ্রামবাসী শুনে রেখে দেন, সকলের কাছে ফিরাউন আল্লাহর ওলি হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর ওলি। কি সর্বনাশ! মিশরের দুজন আল্লাহর ওলি এসেছে বিনা চাওয়াতে। কি বলি, এত টাকা কিছু চাইনি, কিন্তু অমনি বলছে আপনি রাখেন না, রাখেন না। যে এমনি দেবে মনে করেন যে মাল কিছু নেই। কথা বুঝতে পারছেন না? ফ্রিতে একমাত্র কি বলেন জি, কি অগণিত নিয়ামত যে ফ্রিতে দিয়েছেন তিনি কে? জোরে বলে আল্লাহ। কথা বুঝতে পারছেন জি? ছেলে দেখতে গেলে বলে ভাই আমার কোনো দাবি না। আপনি আমার দেখে মনে হয় এই দাড়ি দেখে টুপি দেখে বুঝতে পারছেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু ভাই জানেন, আমার ছেলে জিতনা জায়গাতে দেখতে এসেছে, সবাই বলেছে 4 চাকার নিচে আমরা ছেলে কিছু দেবো। তার মানে কি বললেন, এই মালে ধান তাহলে 4 চাকা লোয়া। কথা বললেন না? কেমন ভাই মেরেছেন দেখেছেন? আল্লাহ ওয়ালা বন্ধু। তো ফিরাউনের বন্ধু হামান কি বলছে, বন্ধু বাড়ি বাড়ি টাকা দাও। ফিরাউন কি বললেন যে দাঁড়িয়ে গেছে। প্রথম দাঁড়ানিতে প্রতিটা মানুষের জনসাধারণের ভিতরে একটা এসে গেছে, আবেগ এসে গেছে যে ক্ষমতা আসার পূর্বে যদি এত কিছু দেয়, ক্ষমতাতে আসলে কি দেবে বলতে হয়। সকলেই ভোট দিয়েছে, ফিরাউন জিতে গেছে। এমত অবস্থায় ফিরাউন শুনে রেখে দেন রাজত্ব করেছে। হামান বলছে বন্ধু আরো আগে বাড়তে হবে। এতটা আগে বেড়েছে তাকে সহ্য হচ্ছে না। তাকে কি বলছে দেখবেন, যারা দিনের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, এরা সব টাক পড়া হয়। কি বলে, কি বলে? এরা মনে মনে কথা বলছে না। কারো যদি রাগ এসে আমার কিছু করার নাই, হামান ছিল টাক। দিনের বিরোধিতা কি বলেন, চুলাওয়ালা কখনই করতে পারবে না। হ্যাঁ, মসজিদ হবে, মক্তব হবে, কোরআন শিখবে, একটা সিনেমা হল করো, কোনো অসুবিধা নাই। ক্লাব করো, কোনো অসুবিধা নাই। সাদ আমি দিয়ে দেবো। ওই যে জানেন যে জাহান্নামের সাদ আমার হলো, ওটা খেয়াল না। আর একটা বক্তব্য হলে, একটা কোরআন কিনে দিলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। একবার জোরে বলে। বক্তব্যে সাদ দিয়ে দিলে, 5 বস্তা সিমেন্ট দিলে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সদকা পেতে থাকবে। একবার জোরে বলে। এইগুলো হচ্ছে নগদ সদকায়ে জারিয়া। কথা বুঝেছ? হামান খুশা দিয়ে দিয়ে বলছে বন্ধু আর একটু উপরে উঠতে হবে। ফিরাউন বলছে আমি আর উপরে আছে, এর উপরে আর আছে। কি করতে হবে? নিজেকে রব বলে দাবি করতে হবে। ফিরাউন বলছে সর্বনাশ, এটা কি করা হয়? বলছে আরে আপনি করেন। এত কিছু করলো, সহ্য হলো না। নিজেকে কি বলে দাবি করলো? নিজেকে রব বলে দাবি করলো। আনা রাব্বুকুমুল আ'লা। সোনার লালেরা শুনে রেখে দেন, নিজেকে খোদা বলে দাবি করতে লাগলো। এমন পাওয়ার দেখাতে লাগলো, মিশরের উপরে নির্যাতন করতে লাগলো। একটা পাওয়ার দেখাতে লাগলো। রব্বে জুল জালাল তার বান্দা শুনে রেখে দেন, তার নবীকে পাঠালো। মুসা, আমি ঘটনা সব শোনানোর উদ্দেশ্য না, মৌলিক বিষয় আপনাদেরকে শোনাচ্ছি। সুপ্রিম পাওয়ারের ক্ষমতা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক তার খলিল মুসাকে পাঠালো। মুসা নবী আসলো, এসে
দাওয়াত দিতে লাগলো। যখন দাওয়াত দিতে লাগলো, ফিরাউন একটা বাহানা পেশ করতে লাগলো, নিজের পাওয়ার দেখাতে লাগলো। আপনারা সকলেই শুনেছেন, বাপজি শোনার লালেরা, বড় বড় জাদুকরদেরকে একত্রিত করলো। তারা সকলেই এসে কি বলেন জি রশি দিয়ে মোটা মোটা কি বলেন জি বিষাক্ত বিষধর সাপ তারা কি বলেন জি পেশ করেছিল। রব বলছে মুসা ঘাবড়াবে না, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। বাপজি শোনার লালেরা, আল্লাহ পাক মুসাকে বললেন, ও মুসা তোমার হাতে কি? বললেন ক্বালা হিয়া আসা। আমার হাতে কি? বলেন আসা মানে কি? এখন একজনা সকলেই মসজিদে নামাজ পড়ছে, সকলেই সেজদায় গেছে, একজনা দেখছে বাক্সটা বাইরে আছে, হঠাৎ করে পয়সা নিয়ে কি বললেন জি পালাবে, বাক্সটা খুলেছে, পয়সা নিচ্ছে। ইমাম সাহেব রিটার্ন এসে দোয়া কি বলেন জি সূরা ফাতিহার পড়ে, সূরা তাহা পড়ছে, কি বলেন জি এই আয়াতটা পড়ছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আচ্ছা, চুরি করছিলেন নাম ছিল মুসা, এর নাম কি ছিল বলে? এ মনে মনে ভাবছে কি সর্বনাশ, আমি পিছনে ছিলাম, ইমাম সাহেব দেখলো কি করে? ও পয়সা নেবে কি, বাক্সটা তালা মেরে জোরে ছুট মেরেছে। বাপজি শোনার লালেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক মুসাকে একটা লাঠি দিয়েছিল। ওই মুসাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, মুসা তোমার হাতে কি? বলো। আল্লাহ কিন্তু জানে, তারপরও জিজ্ঞাসা করছে। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসা। আমার হাতে এটা লাঠি, আমি টেক লাগাই পাতা ঝাড়ি, আমার যে বকরি আছে তাদের আগা সামনে পেশ করি। বাপজি শোনার লালেরা, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে লাগলো, ফিরাউন যখন তার এই সমস্ত প্ল্যান পেশ করলো, আল্লাহ পাক মুসাকে বলল, লা তাখাফ, ও মুসা ভয় করবে না, তোমার লাঠিটা নিক্ষেপ করো। যেমনি লাঠিটা নিক্ষেপ করলো, আল্লাহ পাক একটা বড় সাপে পরিণত করলো। বাপজি শোনার লালেরা শুনে রেখে দেন, যারা জাদু দেখাতে এসেছিল এদের লিবাস ছিল মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি। কি ছিল বলে? মিশরের একটা অভ্যাস ছিল, পাগড়ি তারা পরতো, জুব্বা পরতো। বাপজি শোনার লালেরা, রাস্তায় কি বলেন যে পুলিশ যদি আনড্রেস থাকে আর আপনাকে যদি বলে আমি পুলিশ, বিশ্বাস করেন না? আর যদি পুলিশ অরিজিনাল না, যদি লিবাস থাকে, তারপরেও মানুষ ভয় করবে। হ্যাঁ না? বাপজি শোনার লালেরা, আল্লাহ পাকের হুকুমে যখন মুসা লাঠি নিক্ষেপ করলো, ওটা দেখে ওই যে সমস্ত জাদুঘররা এসেছিল তারা সকলেই মুসার প্রতি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফিরআউন বলছে, তোমরা কি জানো আমি কত বড় সবরি পাওয়ারের মালিক? তোমাদের সঙ্গে কি আচরণ করব? তোমাদেরকে ধ্বংস করব, কেটে ফেলবো, তোমাদেরকে জ্বালিয়ে ফেলবো। বলছে তোমার যা ইচ্ছা করে ফেলো, আমরা তোমাকে রব বলে বিশ্বাস করব না। বাপজি শোনার লালেরা শুনে রেখে দেন, কসম খোদা ঈমানওয়ালা যখন রবের হুকুম মেনে চলবে, নবীর সুন্নত মেনে যখন চলবে, লিবাস যখন পাল্টাবে না, মুসলমানের সঙ্গে মোকাবেলা কেউ করতে পাবে না। মুসলমান কখনোই তুমি ভয় করবে না, কেন তোমার সঙ্গে আছেন যিনি, তিনি হলেন রব্বানা। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার সাহায্য পেতে চাই কি করতে হবে? আছে কি কোরআনে এমন ঘোষণা? যদি শান্তির জিন্দেগি পেতে চাই এমন কি করতে হবে? আছে কি কোরআনে ঘোষণা? কোরআন বলছে আমাকে খোলো। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম
ليوفينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন 14 পারা সূরা নাহলের 97 নম্বর আয়াতে ঠিক মিডল পজিশনে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা আল্লাহ পাক শুনিয়েছেন যে সৎ কাজ করবে পুরুষ হোক নারী হোক দেশের হোক বিদেশের হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক দেখতে ভালো হোক কালো হোক ওসব কিছু দেখব না শর্ত হলো মুমিন হতে হবে তা না হলে জোরে বলেন হবে না তাদের জন্য ঘোষণা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তাদের জন্য শোনালাম ঘোষণা তাদের পাকিজা জিন্দেগি দেব শান্তির জিন্দেগি দেব এমন জিন্দেগি দেব বাদশার মতন জিন্দেগি তাদের দেব তারা কখনোই অপদস্থ হবে না জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ ঈমানওয়ালার কেমন জিন্দেগি দেবে কেমন জিন্দেগি কথা বলে না বাদশার মতন জিন্দেগি যে হুজুর বাদশার মতন জিন্দেগি আল্লাহ ওয়ালা বন্ধু শান্তির জিন্দেগি আরে এমন ভাবে ঘুরবে যেন ফকির কি বলেন সব জায়গায় যাবে এতে ভালো জায়গায় যাবে ভালোবেসে আর যখন আল্লাহর ঘরে যাবে একদম ফকির বেশি যত ছিঁড়া জামা ফাটা জামা চিরা জামা সব আল্লাহর ঘরে পড়বে মানে বুঝতে পারছেন না মুসলমান কি বলেন জি ঈমান ওয়ালার মতন একদম পুরো শার্ট বাট ভালো করে সুন্দর জামা পোশাক পরে আল্লাহর ঘরে চলো আল্লাহ যখন ডেকেছে চলো আল্লাহ পাক কি বলেন জি তোমাকে সাহায্য করবে আল্লাহকে জিজ্ঞাসা করি ইয়া আল্লাহ বাদশার মতন জিন্দেগি দেবে শান্তি জিন্দেগি দেবে ইয়া আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো আর ইজ্জত দেবে কো এটা তো বললে না শান্তি দেবে এটা পাবো না আল্লাহ পাক শুনিয়েছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি শান্তি নামে যে বস্তুটা আসমানে রেখেছি আমার কাছে রেখেছি ওই শান্তিটা আমি আল্লাহ পাক শুধুমাত্র ঈমানওয়ালাকেই দান করবে গো জোরে বলতে পারলেন না ফিরাউনের এত ইনকাম 450 বছর মাথা ব্যথা হয়নি কত বছর এরকম কি আছে বলেন তো দেখি যে আমার এই এত বছর কোনদিন মাথা ব্যথা হয়নি যন্ত্রণা হয়নি আজকে এত রাজত্ব দিয়েছে আল্লাহ পাক চাইলে ওকে একটা মুহূর্ত লাগলো শেষ করতে সেকেন্ড লাগতো আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে কাউকে জোরে বলেন দেয় না ও মুসলমান তুমি কেন বুঝলে না পরিবর্তন কেন হলো কত জলসা হচ্ছে কত কি হচ্ছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার পরিবেশ তানাকে আমরা শ্রদ্ধা করি হ্যাঁ না ভালোবাসি হ্যাঁ না তিনি যে রাস্তায় চলতো সেই রাস্তায় আমরা আছি এই আছি বলে আছি আল্লাহ ওয়ালা বন্ধু আজ ফুরপুরায় চলে যান আল্লাহ সাহায্য ঈমান আল্লাহর সঙ্গে আছে আজ ফুরপুরায় চলে যান দেখুন তো গিয়ে ফুরপুরা কি যে হুজুর কিবলা দেখ কোন স্ত্রীকে দেখতে পান কিনা এই পাবে আর আপনার এমন মনে হচ্ছে যেন কুরবানির গরু কিনে নিয়ে এসেছেন ভাই দেখ কথা বুঝতে পারছেন না যখন আল্লাহ ওয়ালা বন্ধু গ্রামে যখন মহিলা মারা যাবে একটা স্ত্রী শুনে রেখে দেন আপনার নারী গ্রামে যখন কোনো মহিলা মারা যায় ভাই ভালো করে পর্দাই করতে হবে পরকে কেউ দেখতে না পারে মরার পরে পর্দা মরার আগে কোনো পর্দা নাকি ভুল বলছি ফুরপুরে কি বলেন জি কিছুদিন পূর্বে কি বলেন জি ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ তাআলা এ মারা গেছে খবর শুনেছেন কিরা দেখেছেন বলেন দেখেছেন কেউ ওমর হুজুর কি বলেন জি এখন জানা কিছুদিন পরে মানে আগামী দিনে তার সবরে সালাম মজলিস আছে শুনেছেন তো আপনারা কিন্তু উনার যে আম্মা ইন্তেকাল করেছে কেউ দেখেছেন চান্স না আমাকে আপনাকে তেমন হতে হবে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তায় চলেছে আল্লাহ ওয়ালারা যে রাস্তায় চলেছে সাহাবারা যে রাস্তায় চলেছে আমাকে আপনাকে সেই রাস্তায় চলতে হবে কসম খোদা শুনে রেখে দেন যদি সেই রাস্তায় চলি কোনো মাইকেল নাই কোনো ম্যাটেরিয়াল নাই কোনো পরমাণু নাই পুরো পৃথিবী এক হলেও মুসলমানদেরকে চুল পরিমাণ নড়াতে পারবে মুসলমান তো মুসলমানই নাই हम মুসলমান हैं हम में মুসলমানই নেই আমরা নিজেকে কি বলি মুসলমান বলে দাবি করি আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন মুসলমান বলে দাবি করা কি বলেন যে এটা কামিয়াবি নয় মুসলমান যেমন হয়ে আছি
মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি তবেই কামিয়াবি। এ বাপজি সোনার লালেরা, যদি প্রকৃত মুসলমান হয়ে থাকতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন প্রকৃত মুসলমান সে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যার হাতের দ্বারাই জবানের দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পাবে না। আমার জবানের দ্বারাই কেউ কষ্ট পাবে না, হাতের দ্বারাই কেউ কষ্ট পাবে না। বুঝে নিতে হবে অরিজিনাল মুসলমান অন্য কিছু না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, আমার নবীকে কত মারা হয়েছিল, আমার নবী কজনাকে মেরেছে বলো, আমার নবী কজনা মেরেছে বলো, কতজন আমার নবীকে গালিগালাজ করেছে, অকুরুচ কি বলেন জি আল্লাহর নবীকে মন্তব্য করেছে, অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু আমার নবী কজনা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদের জন্য বদদুয়া করেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন হাত তোলো। সাহাবারা মনে করলেন যে আল্লাহর নবী হয়তো বদদুয়া করবে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই গোত্রের লোকরা আমাদের প্রতি কত তীর আঘাত করেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বলেন, আল্লাহুম্মা গফিরলি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তুমি এদেরকে maaf করে দাও, কেন এরা আমাকে জানে না। এ বাপজি সোনার লালেরা, আজকে সেই নবীর উম্মত বলে দাবি করি, কসম খোদা শুনে রেখে দেন, আজকে মুসলমান জায়গা পরিবর্তন করেছে। মুসলমানের জায়গায় যখন থাকবে, মুসলমানকে কেউ অপমান করতে পাবে না। মুসলমানের জায়গা আল্লাহর ঘর, অন্য কিছু না। মুসলমানদের ঠিকানার নাম কি? যদি বলে চাচা ছত্তার চাচা বাড়ি আছো নাকি, ঘর থেকে আওয়াজ আসবে আমার আব্বা চার দোকানে আছে, ওখানে যাও। না না না, কোথায় বলো? তার মানে চার দোকানে সত্তার চাচার ঠিকানা। কিন্তু ওই আওয়াজটা কি বলেন যে সাহাবাদের যদি কেউ খুঁজতে আসতো, কোথায় গেছে বলো? মসজিদে গেলে তাদের দেখতে পাবে, চলো। সোনার লালেরা, শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও, আমার ঘরের সাথে যখন সম্পর্ক রাখবি, আমার হুকুম যখন তোর সঙ্গে হবে, পুরো দিনের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নেব। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা তোমার কাছে কখন যাব, সময়টা কি বলবে না? কোরআন বলছে, আমি আল্লাহ পাকের কালাম শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জি, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 9, শেষের দিকে আয়াতটা আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। ও ঈমানওয়ালা, তোমরা শোনো, আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকবো, আমার ঘর থেকে যখন আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। ক্রয় বলো, বিক্রয় বলো, খরিদ বলো, খামার বলো, সকিনা বলো, বাচ্চা বলো, অফিস বলো, আদালত বলো, সব কিছু ছেড়ে আমার ডাকে হাজিরা দিতে হবে। কার ডাকে সাড়া দিতে হবে বলো? প্রধানের ডাকে, এমএলএর ডাকে, এমপির ডাকে, ওসির ডাকে, বড় বাবুর ডাকে, এদেরকে যত তুমি গুরুত্ব দিলে, এদের পাওয়ার সম্পর্কে তুমি জানো, কিন্তু এদের পাওয়ার কি আমার রবের পাওয়ারের মতন নাকি? এ বাপজি সোনার লালেরা, এ বাপজি সোনার লালেরা, এক কথায় তুমি তাদের ডাকে সাড়া দিলে, রাতের খানা তোমার ছেড়ে দিলে, ঘুম তোমার ছুটে গেল, কথা তোমার ছুটে গেল,
বড় বাবু ডেকেছে, বড় বাবু ডেকেছে, যদি না যায় তাহলে কি বলেন যে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে। এটা তোমার বিশ্বাস হলো, কিন্তু যে আসলে সুপ্রিম পাওয়ারের মালিক সেই রব তোমাকে ডাকছে, তার শক্তিকে কেন তুমি একবার ভাবলে না? তার শক্তি সম্পর্কে কেন তুমি চিন্তা করলে না? রব শোনাচ্ছে, বান্দা আমি যখন ডাকবো সব কিছু ছেড়ে আমার কাছে হাজিরা দিবি। আমি আল্লাহ বলছি এটা তোর জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কেমন ভালো হবে? আছে কি কোরআনে এমন নমুনা? তো রব শোনাচ্ছে, আমার ডাকে যখন ঠাড়া দিবি, আমার ডাকে যখন সাড়া দিবি, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক শুনেছেন সূরা কুরাইশ 30 পারায়, বান্দা যে মুসিবতে, যে কঠিন মুসিবতে, যে জায়গাতে, যে প্রান্তে আমি আল্লাহ আমার স্মরণ করে দাঁড়িয়ে যাবি, আমার ইবাদতে দাঁড়িয়ে যাবি, দুঃখ জ্বালা রাখবো না, রিজিকের অভাব তোকে আমি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? আল্লাহ পাক শুনিয়েছেন দুঃখ জ্বালা থাকবে না, রিজিকের অভাব থাকবে না। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কি বলেন জি, যদি আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সাথে পড়েন। আল্লাহওয়ালা বন্ধু, রব শোনাচ্ছে দুঃখ জ্বালা কিছু রাখবো না। আজকে সেই রবের পাওয়ার সম্পর্কে আমরা ভুলে গেছি, রবের ক্ষমতা সম্পর্কে একটু ভাবেন। এই তো আজকের দিনে কি বলেন জি, একজনা আজকে মুসলমান বেপরোয়া, কতবার আপনি বলেন যে কিচ্ছু জানে না, মসজিদে যাবে, ও আমি জানি না, চুপ করে থাকবে, জানি কিচ্ছু জানে না। আর মসজিদ থেকে যেই বার হবে একবার এত ছুটাছুটি করবে যে ওর মতন ব্যস্ত তার কেউ না। আর মসজিদের ভেতর গেলে ঘুমাবে। কত বড় আল্লাহর কি বললেন, মুরাকাবায় আছে, খুতবা হচ্ছে, ঘুমোচ্ছে। কথা বললেন না? মানে সারা সপ্তাহের কাজা, মাঠের ঘুম, ক্ষেতের ঘুম, চার দোকানের ঘুম, যত ব্যবসার ঘুম, সব কোথায় বলে? সব মসজিদে গিয়ে সব আদায় করে। আল্লাহওয়ালা বন্ধু এমন করবেন না। কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, আল্লাহ পাকের সাহায্য 24 ঘন্টা তার সাথে থাকে। একবার জোরে বলে, চিল্লে বলা গেল না? ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে তার হাতে ঈমানের ঝান্ডা থাকবে। একবার জোরে বলে, যার হাতে ঈমানের ঝান্ডা থাকবে, যার সঙ্গে কি বলেন যে আল্লাহ সাহায্য থাকবে, এই ব্যক্তিকে কেউ করতে পারবে? এই জোরে বলেন, পারবে? কোথায় আপনি যাচ্ছেন? মুসলমান হয়ে করেন, মুসলমান হয়ে থাকেন, মুসলমানের কোনো সাজই নাই, ওই জন্য কি বলেন জি মুসিবতের সম্মুখীন হতে হচ্ছে। কারণ আমরা তো মুসলমান দাবি করি, অরিজিনাল তো নয়। কারণ আসল মুসলমানের নমুনা, মুসলমান আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, পৃথিবীর কোন বস্তুর উপরে ভরসা রাখবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সকলের ভরসা কার উপরে ছিল? জোরে বলেন। আল্লাহওয়ালা বন্ধু তারা কেমন মুসলমান ছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা মনে পড়ে গেল। উফ, তিনি রাতের বেলা কি বলেন জি খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা গাছতে বার হতেন, রাতের বেলা চলাফেরা করছেন, কোন মানুষ কি অবস্থায় আছে এমন তো অবস্থায় দেখছেন যে এক জায়গাতে একটা গানের আওয়াজ আসছে, বিরহী কি বলেন জি একটা আওয়াজ আসছে। একজন নারী যেন মনে হচ্ছে কি বলেন জি তার কি বলেন জবানের এতে গান করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দেখলেন যে আমার জামানায়, আমার খেলাফতের রাজত্বে এত বড় আসপর্দা কার? উনি ঝট করে ঢুকে পড়লেন। আল্লাহওয়ালা বন্ধু শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দেখলেন যে একজনের ভিতরে গান করছে,
সঙ্গে সঙ্গে হয়তো মানে ফারুক বলছে, তোমার এত বড় আসপাদ্দা, আমার খেলাফতে তুমি এত বড় তোমার অধিকার কে দিয়েছে? বলছে, আমি একটা অন্যায় করেছি, আপনি একাধিক অন্যায় করেছেন। কটা অন্যায় করেছেন আপনি? একাধিক অন্যায় করেছেন। প্রথম অন্যায়, আপনি ঘরের পিছন দিয়ে প্রবেশ করেছেন। কোথা দিয়ে? মানুষের বাড়িতে প্রবেশ যদি করতে হয়, কি বলেন যে ঘরের সামনে দিয়ে প্রবেশ করো। দ্বিতীয়, আপনি সালাম না দিয়ে করেছেন। কথা বুঝে এসছে? আমি আপনি আছে হ্যাঁ বাড়ি গিয়ে কোথায় তুই বিবির ডাকছে, যারা মনে হচ্ছে বাসের কন্টাক্ট, কি বললেন এই ওই গরু তাড়াচ্ছে, মোহাব্বতের সঙ্গে বিবিকে ডাকো, বিবির নাম ধরে ডাকা এটা সুন্নাত। একবার জোরে বল। আল্লাহর নবী বলতেন, আয়েশা ইয়া খাদিজা, বিবি কখনো কখনো নাম ধরে ডাকে, এটা হচ্ছে কি? নাম ধরে ডাকা সুন্নাত। সুন্নাত মুসলমানদের ভিতর থেকে মানে চলে যাচ্ছে। এমন করছি এই উই তুই তুই, যেন কেউ না, কোনো অস্তিত্ব নাই, কোনো সম্মানই নাই, ইজ্জতই নাই। আল্লাহ ওয়ালা বন্ধু হযরত ওমর ফারুককে বলছেন, শুনেন, আপনি যে অন্যায় করেছেন, কেন আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পাক শুনিয়েছেন সূরা নূরের 27 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘরে কিংবা অপরের ঘরে, অন্যের ঘরে ইজাজত না নিয়ে প্রবেশ, জোরে বলেন, করবে না। সালাম না দিয়ে প্রবেশ করবে না। এটা হলো ঈমানওয়ালার নমুনা। ঈমানওয়ালা যখন অপরের ঘরে যাবে, ইজাজত নিয়ে প্রবেশ করবে, ইজাজত নিয়ে ঘরে ঢুকবে, ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকবে। কি দিয়ে ঢুকবে বলে? আমরা কি দিয়ে ঢুকি? আছে বাবজি, আজকে কি বলেন যে মোহাব্বত থেকে দূরে এই জন্য আছি যে গ্রামের লোকে সালাম করে। কথা বুঝতে পারছেন না? যত সালাম করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি আগে সালামে প্রচলন করবে, যে ব্যক্তি সালামের প্রচার প্রসার করবে, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ পাক তার জন্য খুলে দেবে। এ বাবজি শুন, আল্লাহরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাকে আপনাকে এত সম্মান দিয়েছেন, ঈমানওয়ালা করে পাঠিয়েছেন। আমি এবং আপনি নিয়ত করি, দুনিয়াতে যতদিন থাকবো ঈমানওয়ালা হয়ে থাকবো ইনশাআল্লাহ, মুসলমানওয়ালা হয়ে থাকবো, আল্লাহর হুকুম মেনে চলবো, নবীর সুন্নাত মেনে চলবো। আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 11 পারা সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও ঈমানওয়ালা শুনে রেখে দাও, আমি ঈমানওয়ালার জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এই ঈমানওয়ালাকে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু
يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير হুজুর আসেন একবার তাকবীর দেন নারে তাকবীর একবার তাকবীর দেন নারে তাকবীর জনাব হযরত সাইফুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ নারে তাকবীর জনাব হযরত সাইফুল্লাহ সাহেব বলেন মারহাবা বলেন জিন্দাবাদ আল্লাহ পাক কি বললেন জি আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন হুজুর এসে গেছেন লম্বা কথা বলবো না সংক্ষেপে কি বলেন জি 1 মিনিটের অর্ধেক মিনিট মাশাআল্লাহ হুজুর আমার বয়সের বড় জ্ঞানের বড় ইলমের বড় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা আল্লাহ পাক দান করুক দ্বীনের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ ওয়ালা বন্ধু যে কথা শোনাচ্ছিলাম এখানেই শেষ করব সূরা তওবার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনেছেন ও ঈমানওয়ালা তোমাদেরকে কি হলো যখন তোমাদেরকে ডাকা হয় তোমরা কেন বাহানা করো কেন জমিনকে আঁকড়ে ধরো আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া তোমরা কি দুনিয়ার জিন্দেগির উপর সন্তুষ্ট হয়ে গেছো দুনিয়ার জিন্দেগির উপর সন্তুষ্ট হয়ে গেছো শুনে রেখে দাও দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় খুবই কম শুনে রেখে দাও তোমরা যদি দ্বীনের কাজ না করো তাহলে তোমাদের জায়গায় অন্য কমকে দিয়ে করব অনেক গুগা মানুষ কথা বলতে পারে না মসজিদ থেকে ছোটে অনেক অন্ধ মানুষ দেখতে পায় না মসজিদ থেকে ছোটে অনেক ল্যাংড়া মানুষ চলতে পারে না মসজিদ থেকে ছোটে আপনার তার থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন আল্লাহ পাক সর্ববিষয়ে শক্তিমান তিনি কাহারুর মুখাফেক্ষি নয় যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি তাহলে আল্লাহর সাহায্য পূর্বে যেমন সাহাবাদের সঙ্গে ছিল আল্লাহ সাহায্য পূর্বে ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঈমানওয়ালার সঙ্গে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানওয়ালা হয়ে থাকা তৌফিক দান করুক ঈমানওয়ালা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন মুহাব্বতের সহিত সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা এক মিনিট